সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টেক মাস্টার বিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা জানব কিভাবে আইপিএমএস এর শিক্ষার্থী সারাংশ আপডেট করব এবং সেই সারাংশের কপি আমি কিভাবে প্রিন্ট করতে পারি। এই কাজটি করতে হলে সম্মানিত প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আইপিএমএস এর সফটওয়্যারে ঢুকতে হবে। পোর্টালে প্রবেশের পর বাম দিকে উপরের দিকে 3 ডট মেনু দেখতে পাবো, 3টা ডট দেখতে পাবো, এটার উপর ক্লিক করে দিতে হবে। নিচের দিকে সাব মেনু চলে আসবে, এখান থেকে শিক্ষার্থী সারাংশ এটাতে আমাকে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আমার সব তথ্যগুলি আপডেট করতে হবে। প্রথমেই শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ এখানে মোট সংখ্যাটা দিতে হবে। বালক বালিকা সহ মোট যে সংখ্যাটা আছে এটা এখানে দিতে হবে। তারপরে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যাটা দিতে হবে। তারপরে লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থী, অর্থাৎ বালক বালিকা আলাদা করে দিতে হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি যে প্রথম যে মোট শিক্ষার্থী দিয়েছি, বালক বালিকা একটা ক্লাসের যে বালক বালিকাটা দিব সেটা যেন মোট শিক্ষার্থীর সাথে মিলে। যদি না মিলে তাহলে সফটওয়্যার নেবে না। তারপরে ধর্মভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই তথ্যগুলি আমাকে ফিল আপ করে দিতে হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমার মোট শিক্ষার্থীর সংখ্যার সাথে প্রত্যেকটা কলামের শিক্ষার্থীর সংখ্যার মোট যে শিক্ষার্থী এটা মিলতে হবে। তারপরে ধর্মভিত্তিক শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে একই অবস্থা, সেখানেও মোট শিক্ষার্থীর সাথে এখানের সকল শিক্ষার্থী মিলতে হবে। তারপরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর তথ্য দিতে হবে। এখানে যদি আমার বিদ্যালয়ে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকে তাহলে সেই তথ্যটা দিয়ে দিতে হবে, আর না থাকলে সব জিরো থাকবে। তারপরে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, এখানে যদি কোনো শিক্ষার্থী পুনরাবৃত্তি থাকে তো সেই তথ্যগুলি এখানে ফিল আপ করতে হবে। এবং নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা এবং উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এইগুলি আপডেট করে দিতে হবে। তারপরে প্রাক প্রাথমিক ভর্তির ক্ষেত্রে আপনার বিদ্যালয়ে, অর্থাৎ আমার নিজ বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সম্পন্ন করে যারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, কিংবা অন্য বিদ্যালয় থেকে প্রাক প্রাথমিক সম্পন্ন করে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে, কিংবা প্রাক প্রাথমিক সম্পন্ন না করে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে, এই তথ্যগুলি এখানে ফিল আপ করে দিতে হবে। তারপরে সব তথ্যগুলি ঠিক থাকলেও নিচের দিকে ডান পাশে নীলকালিতে যেই পরবর্তী যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি দেখে নেবেন, পরবর্তীতে ক্লিক করে দেবেন। তো পরবর্তীতে ক্লিক করে দিলে এরকম একটা পেজে চলে আসবে। এখান থেকে একেবারে নিচের দিকে যে সাবমিট মেনু আছে সাবমিটে ক্লিক করে দেবেন। তার আগে উপরের দিকে ডান পাশে কোণে আপনি প্রিন্ট অপশন দেখতে পাবেন। দেখুন এই যে এখান থেকে আপনি এই প্রিন্ট করুন অপশনে ক্লিক করে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন, অর্থাৎ সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি প্রিন্ট করতে পারবেন। তারপরে নিচের দিকে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে